তিন চাকার সাইকেল, দিদির সঙ্গে স্কুলে যাওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলো, ফিরে দেখা সেই হারিয়ে যাওয়া শৈশব, যে স্মৃতি আজও মনে গেঁথে আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ লেসন 10 টেলস অফ চাইল্ডহুড এই গল্পের বাকি অংশ আমরা পড়ব। লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে তোমাদেরকে বোঝাবো এবং সঙ্গে ইম্পর্টেন্স যে ওয়ার্ডগুলো আছে তার বাংলা মানে অর্থাৎ শব্দার্থ করে তোমাদেরকে শেখাবো। আগের যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে আমরা এই লেসন 10-এর এখান থেকে অর্থাৎ প্রথম থেকে আমরা কিন্তু একদম এতখানি আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম এবং ওয়ার্ডের মানেগুলো বুঝিয়েছিলাম। আজকে আমরা শুরু করব ক্লাসটা এখান থেকে একদম শেষ অবধি, পুরো গল্পটা আজকে আমরা শেষ করব এই ক্লাসের মাধ্যমে। তাই চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো কী লেখা আছে এখানে, লেটস কন্টিনিউ, মানে চলো শুরু করি। ইন 1920 হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সবথেকে বড় সন্তান, ঠিক আছে, মাই ওন সিস্টার আস্ট্রি, মানে আমার নিজের যে দিদি অ্যাস্ট্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসিস, মানে মারা যায় অ্যাপেন্ডিসাইটিসে। শি ওয়াজ 7 years ওল্ড হোয়েন শি ডাইড, সে যখন মারা যায় তার বয়স ছিল 7 বছর। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অ্যাস্ট্রি ছিল আমার বাবার সবচেয়ে প্রিয় সন্তান, তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন, মানে এরকম একটা ব্যাপার, তারা মানে ফেভারিট। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ left him literally speechless for days afterwards, মানে হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার, মানে সে ভীষণ ভালোবাসেন তার মেয়েকে, মানে তাকে যে খুব, যদি আমার যে দিদিটা আছে, মানে লেখকের যে দিদি আছে যে মারা গেছে আর কি, তাকে তার বাবা এত ভালোবাসতো যেটা বিয়ন্ড মেজার, মানে হচ্ছে বিয়ন্ড কথা হচ্ছে বাইরে, মানে আর মেজার মানে হচ্ছে পরিমাপ করা, মানে পরিমাপ করার বাইরে এত ভালোবাসতো। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার এই যে হঠাৎ করে যা মৃত্যু হয়ে যাওয়াটা বা মরে যাওয়াটা, লেফট হিম লিটারেলি স্পিচলেস, তাকে বানিয়ে দিয়েছিল একদম, লিটারেলি হচ্ছে হুবহু বা মানে আক্ষরিক অর্থে যাকে বলে, একদম স্পিচলেস অর্থাৎ বাকরুদ্ধ, মানে সে একদম স্তব্ধ হয়ে গেছিলো। ফর ডেজ আফটার ওয়ার্ডস, মানে ওই সময়ের মধ্যে আর কি, মানে যখন মারা যায় তার কিছুদিনের মধ্যে তাই সে একদম বাকরুদ্ধ হয়ে গেছিলো। হি ওয়াজ সো ওভারওয়েলড কথা হচ্ছে বিচলিত। হি ওয়াজ সো ওভারওয়েলড, মানে সে ছিল প্রচণ্ড বিচলিত। উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থস অর সো আফটারওয়ার্ডস, মানে ব্যাপারটা হচ্ছে মানে সে এতটাই ভালোবাসতো তার মেয়েকে, শোকে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে প্রায় 1 মাস পর তিনি নিজেই মানে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেল, মানে সে অসুস্থ হয়ে গেছিলো, মানে এতটা উৎক্ষেপে পেয়ে গেছিলো, ঠিকমতো নিজে যত্ন করতো না আর কি, তার জন্য তার সে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায় 1 মাসের মধ্যে। হি ডিড নট মাচ কেয়ার ওয়েদার হি লিভ অর ডাইড, মানে সে আর মানে নিজেকে নিয়ে খুব একটা চিন্তাই করতো না, সে বেঁচে থাকবে না মরে যাবে তার নিয়ে তার কোনো চিন্তাই ছিল না, মানে সে এতটাই তার মেয়েকে ভালোবাসতো, তার মেয়ে মারা যাওয়াতে তার সে এতটাই মানে বিচলিত হয়ে গেছিলো এবং তার মনটা এতটাই খারাপ হয়েছিল, সে বাঁচলো কি মরলো তাদের কোনো কিছুই তার যায় আসে না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, মানে সেই সময় বা সেই দিনেরগুলোতে যদি পেনিসিলিন থাকতো, পেনিসিলিন হচ্ছে একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ, ঠিক আছে, মানে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়, সবাই নাম শুনেছি নিশ্চয়ই পেনিসিলিনের কথা। নাইদার অ্যাপেন্ডিসাইটিস অর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, মানে সেই সময় যদি যদি পেনিসিলিন থাকতো তাহলে নিউমোনিয়া এবং অ্যাপেন্ডাইটিস এগুলো কোনো কিছুই খুব একটা বড় বিপদ হয়ে উঠতো না। থ্রেট হচ্ছে একটা হুমকি বা বিপদ বলতে পারো, ঠিক আছে, একটা বিপদ হতো না। বাট কিন্তু উইথ নো পেনিসিলিন, মানে পেনিসিলিন না থাকার জন্য, অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর্স, ম্যাজিক্যাল হচ্ছে মানে জাদুকর, অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে এক ধরনের ওষুধ যেটা হচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়, তাহলে পেনিসিলিন বাদ দিয়ে মানে উইদাউট পেনিসিলিন, মানে পেনিসিলিন ছাড়া এমন কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক বা এমন কোনো ওষুধ ছিল না যেগুলো নিউমোনিয়া ইন কিওর্স নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। যদি সত্যি ওই সময় মানে অ্যান্টিবায়োটিক ওষুধ মানে আর কোনো ওষুধ ছিল না যে বিশেষ করে নিউমোনিয়া বা তখন এটা সত্যি একটা বিপজ্জনক রোগ ছিল আর কি, তার সে থেকে বাঁচার জন্য কোনো কিছুই ছিল না আর কি, কোনো ওষুধ ছিল না, এই হচ্ছে ব্যাপার।
দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, মানে রোগীকে বেঁচে থাকতে বা বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো, ঠিক আছে। সার্ভাইভ, ফাইট হচ্ছে লড়াই করা, সার্ভাইভ মানে বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা মানে কী করেছিল, ছেড়ে দিয়েছিল বা লড়াই করতে চাইছিল না। মানে সে তার মেয়ে মারা যাওয়াতে তার মনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে তার আর বেঁচে থাকার ইচ্ছাই ছিল না, তাই সে লড়াই করাটাই ছেড়ে দিয়েছিল বেঁচে থাকার জন্য। হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবত। আই অ্যাম কোয়াইট শিওর, আমি নিশ্চিত, মানে লেখক বলছে যে আমি নিশ্চিত সে এটাই ভাবত। অফিস বিলভ ডটার, বিলভ কথা অর্থ হচ্ছে তোমার মানে খুব প্রাণের ভালোবাসা বা এরকম, ঠিক আছে, মানে খুব ভালোবাসার যে সেরকম, সে বিলভ ডটার মানে সেই প্রাণের বা তার প্রিয় যে মেয়ে আছে তার জন্য। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন্ট হার ইন হেভেন, মানে তার মেয়ের কথা ভাবছিল এবং তার সঙ্গে স্বর্গে যেতে চাইছিল, মানে সেও চাইছিল যে আমি মরে গিয়ে আমি আমার মেয়ের সাথে স্বর্গে গিয়ে থাকবো, সে এটাই মনে করছে। সেই জন্য সে আর জীবন যুদ্ধ থেকে হেরে যাচ্ছিল আর কি, বা যুদ্ধ করতে চাইছিল না, সে ফাইট করতে চাইছিল না। সো হি ডাইড, তাই সে মারা গেল, ঠিক আছে। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার যখন বয়স ছিল 57 বছর, যখন সে মারা যায়। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার, মানে আমার মা এখন কী হলো না, আমার একটা মেয়েকে হারালো। অ্যান্ড হার এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, মানে আমার মা তার মেয়েকে হারালো এবং তার স্বামীকে হারালো শুধুমাত্র কয়েকটা সপ্তাহের স্পেস, মানে হচ্ছে মানে গ্যাপ যাকে বলি আমরা, ঠিক আছে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের অন্তর, ঠিক আছে, মানে 2-1 সপ্তাহের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে অন্তরেই সে তার মেয়ে এবং তার স্বামীকে হারিয়েছিল। হিয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে হেয়ার্স সি ওয়াজ, মানে এখন সে একটা পড়েছিল, মানে হঠাৎ করে তার জীবনে এমন একটা সাডেনলি হ্যাভিং, মানে হঠাৎ করে একটা তার জীবনে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেলো যেটা মানে অত্যন্ত গুরুতর, গ্রেভেস্ট প্রবলেম হচ্ছে অত্যন্ত গুরুতর সমস্যা, মানে মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, এখন সে কী করে এইসব সামলাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে সে পড়েছিল, ঠিক আছে। এবং রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, মানে স্বামী মরে যাওয়াতে তার একটা বিশাল বড় একটা দায়িত্ব পড়ে গেছিলো, সেরকম একটা পরিস্থিতির মধ্যে সে পড়ে গেছিলো। শি হ্যাড 5 চিলড্রেন্স টু লুক আফটার, তার ছিল 5টা সন্তান দেখাশোনা করার জন্য, মানে তার 5টা সন্তান ছিল, তাকে দেখাশোনা করতে হবে এরকম একটা সমস্যার মধ্যে, ঠিক আছে। শি সোল্ড দ্য বিগ হাউস, সে বিক্রি করে দিল, ঠিক আছে, সে বড় বাড়িটা সে বিক্রি করে দিল। অ্যান্ড মুভ টু এ স্মলার, এবং চলে গেল একটা ছোট্ট, 1 few miles অ্যাওয়ে ইন ল্যান্ড অফ, এবং মানে কিছু মাইল দূরে ল্যান্ড অফ বলে একটা জায়গা আছে, সেখানে সেটা ছোট্ট বাড়িতে বা ছোট্ট জায়গাতে সে চলে গেল, মানে বড় বাড়িটা বিক্রি করে দিয়ে সে ছোটো জায়গায় চলে গেল। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড, এটা নাম ছিল হচ্ছে কাম্বারল্যান্ড লজ, ঠিক আছে, মানে ওই বাড়িটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা, মানে এটা কিছুই না, মানে জাস্ট শুধুমাত্র মানে একটা সুন্দর একটা মাঝারি আকারে একটা সাবারবান কথা হচ্ছে শহরতলি হচ্ছে শহর থেকে একটু দূরে, হ্যাঁ, শহরতলির মধ্যে একটা ছোট্ট একটা ভিলা মতো, একটা ছোট্ট একটা বাড়ি, মিডিয়াম সাইজের মাঝারি আকারে একটা ছোট একটা বাড়ি। সো ইট ওয়াজ ইন ল্যান্ড অফ 2 years লেটার, তাই এর 2 বছর পর, যখন মানে ল্যান্ড অফে 2 বছর পর, হোয়েন আই ওয়াজ 6 years ওল্ড, যখন আমার 6 বছর বয়স, দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, যখন আমি আমার প্রথম স্কুলে যাই, মানে ওই যে সাবারবন ভিলার যেখানে ল্যান্ড অফে সে ছিল আর কি, 2 বছর পর যখন লেখকের বয়স হয় 6 বছর, সে প্রথম স্কুলে যায়, ঠিক আছে। তাহলে এতখানি হলো, এবার চলো দেখে নিই আমরা নেক্সট পেজে কী আছে। চলে এসেছি আমরা পরের পেজে। লেটস কন্টিনিউ। দ্য স্কুল ওয়াজ কিন্ডার গার্ডেন রান বাই 2 sisters, মানে স্কুলটি ছিল কিন্ডার গার্ডেন অর্থাৎ কেজি স্কুল, রান বাই 2 sisters, মানে 2 বোন যে চালাতেন। মিসেস কোরফিল্ড অ্যান্ড মিসেস টাকার, মানে যে দুজন সিস্টার ওই যে চালাতেন, ওইটা স্কুলটা চালাতেন,
তার নাম হচ্ছে মিসেস করফিল্ড এবং মিসেস ট্রাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিম ট্রি হাউস, এবং এই যে স্কুলটা ছিল আর কি, স্কুলটার নাম ছিল এলিম ট্রি হাউস। It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. ঠিক আছে, এখানে দেখো অ্যাস্ট্রোনাইজিং কথা অর্থ হচ্ছে বিস্ময়কর। ঠিক আছে, অ্যাস্ট্রোনাইজিং কথা হচ্ছে বিস্ময়কর, মানে এটা ছিল একটা বিস্ময়কর ব্যাপার। একটা ছোট বাচ্চার যার বয়স 7 বছর কি 8 বছর, তার মনে রাখার মানে তার যে সেই কথাগুলো, তখনকার সময়ে যে কথাগুলো, 7 বছর 8 বছর যার বয়স, তখনকার কথা যে মনে রাখার যে একটা বিষয় ছিল আর কি, সেটা হচ্ছে একটা বিস্ময়কর ব্যাপার। I can tell you all sorts of things that happened to me. মানে আমি তোমাদেরকে বলতে পারি যে ওই অনেক ছোটো ছোটো ঘটনা যেগুলো আমার সাথে ঘটেছে ফ্রম 8 অনওয়ার্ডস, মানে 8 বছরের আগেকার যে কথা, আমার জীবনে যে স্মৃতিগুলো, সেগুলো অনেক কিছু আমি তোমাদেরকে বলতে পারি। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, মানে তার আগেকার কিছু কিছু কথা বা কিছু কিছু ঘটনা আমার মনে আছে। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলিম ট্রি হাউস, মানে আমি গেছিলাম পুরো একটা বছর, মানে সারা বছর একটা বছর আমি ওই এলিম ট্রি হাউস যে স্কুলটার নাম আর কি, সেই স্কুলে আমি একটা বছর পুরো টানা গেছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমি মনে করতে পারছি না হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, আমার যে ক্লাসরুমটা ছিল যেখানে আমি বসতাম আর কি, সেটা দেখতে কেমন ছিল সেটা আমার মনে পড়ছে না। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিসেস টাকার, মানে নর ক্যান আই পিকচার, মানে আমি মনে করতে পারছি না, পিকচার অর্থাৎ ছবি, দ্য ফেস মানে মুখের যে ছবিটা, কাদের না, ওই মিসেস করফিল্ড এবং মিসেস টাকার, এনাদের যে দুইজন টিচার ছিলেন, তাদের মুখের ছবিটা আমার এখনও মনে পড়ছে না। অলদো আই অ্যাম শিওর দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, যদিও আমি একদম নিশ্চিত যে তারা তাদের মুখটা ছিল মিষ্টি এবং বেশ হাসি খুশি। I do have a blurred memory of sitting on the stairs. ব্লাড কথা অর্থ হচ্ছে তোমাদের মানে একটা আবছা আবছা বা অস্পষ্ট, ঠিক আছে, বা ঝাপসা এরকম কিছু একটা। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি, মানে আমার কাছে একটা ঝাপসা একটা স্মৃতি রয়েছে, একটা মেমোরি আছে অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, মানে আমি সিঁড়ির ওপরে বসে আছি, এরকম একটা ঝাপসা একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা আমার মনে আছে। অ্যান্ড ট্রাইং ওভার এগেন টু টাই ওয়ান অফ মাই শুলেস, এবং আমি মানে শুলেস হচ্ছে জুতোর যে ফিতে, আমার পায়ের যে জুতোর ফিতে আছে সেটা বারবার বাঁধার জন্য চেষ্টা করছিলাম, সেরকম একটা ঘটনা আমার মনের মধ্যে একটা আবছা মনে আছে আর কি। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, মানে এত বছর আগেকার সেই কথাগুলো মনে করতে গেলে, মানে ওই স্কুল জীবনের সেই কথাগুলো মনে করতে গেলে আমার এইটুকুনি আমার মনে পড়ে, মানে আবছা এইটুকুনি শুধু মনে পড়ে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 93 পেজটা শেষ হলো। এবার চলো আমরা চলে যাই পরের পেজে, অর্থাৎ লাস্ট পেজে। দেখো চলে এসছি আমরা পরের পেজে। অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিজ আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, মানে আমার স্পষ্ট মনে আছে, বা আমি ভেরি ক্লিয়ার একদম স্পষ্টভাবে মনে করতে পারি আমার যে জার্নিটা, মানে যাওয়া আসাটা, স্কুলে যাওয়া এবং স্কুলে যে আসা, এই যে পথটা, এই যাত্রাটা আমার খুব মানে পরিষ্কারভাবে মনে আছে। কারণ দে ওয়্যার সো ট্রিমেন্ডিয়াসলি এক্সাইটিং। ট্রিমেন্ডিয়াসলি কথা অর্থ হচ্ছে ভীষণভাবে, মানে ভীষণভাবে সেটা উত্তেজনাপূর্ণ ছিল আর কি, মানে এই যে স্কুলে যাওয়া আসার যে পথটা বা যে রাস্তাটা, সেটা আমার ভীষণভাবে একটা উত্তেজনা হওয়া বা একটা ঘটনা ছিল, যার জন্য আমার সেটা পুরোটা মনে আছে পরিষ্কার। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6 years old boy অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, মানে এই যে মানে 6 বছরের একটা ছেলের কাছে মানে এই যে খুবই যে একটা উত্তেজনাপূর্ণ একটা ঘটনা, মানে এটাই একমাত্র জিনিস যা সত্যি তাকে আকৃষ্ট করে এবং তার স্মৃতিতে মানে মনে মনে গেঁথে যায়। মানে এই যে একটা এত বড় একটা এক্সাইটমেন্ট একটা ঘটনা তার স্কুলে যাওয়া আসার পথের মধ্যে ঘটতো আর কি, যেটা একদম তার মনের মধ্যে গেঁথে গেছে, 6 বছরের বাচ্চার মনে এমনভাবে গেঁথে গেছে একদম।
ঠিক আছে, সেটাই উনি বলতে চাইছে এখানে। ইন মাই কেস, মানে আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্স অ্যারাউন্ড বাই নিউ ট্রাইসাইকেল। মানে আমার ক্ষেত্রে এই যে এক্সাইটমেন্টটা, মানে এই যে উত্তেজনাপূর্ণ যে ঘটনাটা, যেটা পুরোপুরি কেন্দ্রিত, সেন্টার অ্যারাউন্ড মানে হচ্ছে যেটাকে ঘিরে পুরো কেন্দ্র করে মানে ঘোরা আর কি, সেটা কি না মাই নিউ ট্রাইসাইকেল। অর্থাৎ এই যে ছবিতে তোমরা দেখছো যে 3 চাকার যে গাড়িগুলো আর কি, সেটাই বলতে চাইছি, এই যে ট্রাইসাইকেলটা আছে এইটাকে কেন্দ্রবিন্দু করেই আমার এই পুরো যে এক্সাইটমেন্টটা, ঠিক আছে, এই পুরো যে উত্তেজনাপূর্ণ ঘটনাটা সেটা। আই রড টু স্কুল অন ইট এভরিডে, আমি যেটা চড়ে প্রতিদিন স্কুলে যেতাম, উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স, আমার যে বড় দিদি ছিল তার সাথে, এবং সে তারটা চড়ে যেত, মানে দিদি তারটা চড়ে যেত এবং আমি আমার সাইকেলটা চড়ে যেতাম। আমরা প্রতিদিন মানে ভাই এবং বোন দুজন মিলে আমরা স্কুলে যেতাম ওই ট্রাইসাইকেল, মানে 3 চাকার যে সাইকেলটা সেগুলো চড়ে। নো গ্রোনস আপ কেম উইথ আস, আমাদের সঙ্গে কোনো বড় মানুষ থাকতো না। নো গ্রোনস আপ, আমাদের সাথে কোনো বড় মানুষ থাকতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when we came to a corner. বুঝিনি কী বলছে এখানে, দেখো, অ্যান্ড আই ক্যান রিমেম্বার, এবং আমি মনে করতে পারি, সো ভিভিডলি কথা হচ্ছে উজ্জ্বলভাবে, মানে আমার স্পষ্টভাবে মনে করতে পারি, হাউ দ্য টু অফ আস ইউজড, মানে আমরা দুজন কীভাবে ব্যবহার করতাম বা কীভাবে যেতাম, টু গো রেসিং, মানে অর্থাৎ আমরা রেস করতাম, মানে দুজন মানে কীভাবে রেস করে যেতাম, অ্যাট এনামাস কথা হচ্ছে বিশাল, ঠিক আছে, মানে বিশাল স্পিড, মানে ভীষণ জোরে স্পিডে আমরা মিডিল অফ দ্য রোড, মানে রাস্তার মাঝখান দিয়ে ভীষণ জোরে আমরা যেতাম রেস করতে করতে। এটাই ছিল একটা তার ভীষণ একটা উত্তেজনাপূর্ণ ঘটনা। মোস্ট গ্লোরিয়াস অফ অল, মানে এটা ছিল একদম সব কিছু, মানে সব কিছুর ব্যাপারে একটা আনন্দের একটা ব্যাপার ছিল আর কি। হোয়েন উই কেম টু কর্নার, মানে সব থেকে বেশি গ্লোরিয়াস ছিল আর কি এটা, যখন আমরা রাস্তার ধারে আসতাম বা কোনায় আসতাম, অর্থাৎ টার্ন নিতাম আর কি, মোড় যখন ঘুরতাম, উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন 2 হুইলস, মানে খুব জোরে আমরা দুজন মিলে রেস করতাম, এবং যখন এটা যখন খুবই একটা কী বলবো, মানে তোমাকে খুব একটা আনন্দের বিষয় যখন ছিল আর কি, যখন কোনো আমরা মোড়ে পৌঁছাতাম, অর্থাৎ কর্নার হচ্ছে মোড়, কোনো রাস্তা যখন মোড় ঘুরতাম, তখন কী হতো, সাইকেলটা 2টো চাকার মধ্যে চলে আসতো, অর্থাৎ একটা চাকা উঠে যেত। মানে ধরো এই যে সাইকেলটা এরকমভাবে, তোমার নিশ্চয়ই একটা এক্সপিরিয়েন্স তোমাদের আছে, এরকমভাবে যদি ঘুরতে গিয়ে যখন স্পিডে যখন ঘুরবে সাইকেলটা, তখন একটা চাকা এইদিকে চাকাটা কিন্তু পড়ে যায় এদিকে ঘুরলে, হ্যাঁ, তো সেটাই বলছে যে এটা খুব একটা উত্তেজনাপূর্ণ ঘটনা কিন্তু ছিল, ঠিক আছে। 2 হুইলস, মানে যখন 2টো চাকার মধ্যে গাড়িটা চলে আসতো। দেখাবার কী বলছে, অল দিস, এই সব কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে ঘটনাগুলো ঘটতো আর কি, সেটা আবার বলছে যে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, মানে এই যে ভালো সময়টা আর কি, তোমরা অবশ্যই মনে রাখবে এই যে ভালো সময়টা, সেটা কবে ঘটতো না, আগেকার দিনে, যখন ওই যে লেখক যখন ছোটো ছিলেন তখনকার ঘটনা বলছে, উনি কিন্তু এখনকার ঘটনা বলছে না, তখনকার কথা বলছে। কী বলছে এবার, ওয়াজ ইন গুড ওল্ড ডেজ, মানে সেই পুরোনো দিনের ভালো দিনগুলো, হোয়েন, যখন, দ্য সাইট অফ এ মোটর কার, মানে একটা মোটর কারের দেখা মিলতো, মোটর কারের দেখা মিলতো অন দ্য স্ট্রিট, রাস্তায়, ওয়াজ অ্যান ইভেন্ট, মানে একটা ঘটনা, মানে তখনকার দিনে রাস্তাতে একটা মোটর গাড়ি দেখা বা একটা গাড়ি দেখা, সেটা একটা বিশাল একটা ঘটনার ব্যাপার ছিল একটা, হ্যাঁ, মানে তখনকার কথা কিন্তু উনি বলছে যে মোটর গাড়ি তখন দেখাই যেত না রাস্তাঘাটে। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এবং এটা ছিল ভীষণই মানে শিশুদের জন্য একদম নিরাপদ, যাকে বলে কোয়াইটলি সেফ ফর টিনি চিলড্রেন্স, মানে শিশুদের জন্য একদম নিরাপদ। টু গো ট্রাইসাইক্লিং, মানে যাওয়া, এই 3 চাকার যে ট্রাইসাইকেল আছে, 3 চাকার ট্রাইসাইকেল করে যাওয়াটা ভীষণই নিরাপদ ছিল। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, হুপিং কথা হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা, মানে চিৎকার করে করে যাওয়া আর কি, সবাই মিলে চিলামিলি করতে করতে যাওয়া আর কি, মানে এরকম খুব জোরে জোরে সাইকেল চালিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলে যাওয়াটা,
হ্যাঁ, সেন্টার অফ দ্য হাইওয়ে মানে মেন রোডের মাঝখান দিয়ে জোরে জোরে গাড়ি চালিয়ে যাওয়াটা বা সাইকেল চালিয়ে যাওয়াটা, এটা তখনকার দিনেরকার সময় যখন রাস্তাঘাটে মোটর গাড়ি চলতোই না। উনি কিন্তু তখনকার কথা বলছে এটা, ঠিক আছে। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years এগো। মানে তাহলে 62 বছর আগেকার কিন্ডারগার্টেনের স্মৃতি এই পর্যন্তই। মানে তার স্মৃতিটা 62 বছর আগেকার, তার এখন বয়স 62 বছর বা 67 বছর, যেটা লেখা আছে আর কি। মানে এখন যে তার বয়স আর কি, তার থেকে 62 বছর আগেকার স্মৃতির কথা সে বলছে, যে 62 বছর আগেকার কিন্ডারগার্টেনের স্মৃতি ছিল এই পর্যন্তই। ইট ইজ নট মাচ, এটা খুব বেশি মানে এর থেকে বেশি খুব একটা মনে নেই, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, যেটা মানে মানে স্মৃতিগুলো বলতে গেলে মানে এইটুকুনি অবশিষ্ট আছে, মানে আর কিছু মনে পড়ছে না তার, ঠিক আছে। ইট ইজ নট মাচ, এটা খুব বেশি না, বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, মানে এইটুকুনি যেটা আর বাকি আছে, তার স্মৃতিতে এইটুকুনি বাকি আছে, এটাই সে এই গল্পের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। তাহলে এখানে কিন্তু আমরা পুরো এই যে গল্পটা আছে সেই গল্পটার পুরো লাইন বাই লাইন কিন্তু আমরা অনুবাদ করলাম এবং তোমাদেরকে কিন্তু সুন্দর করে বাংলায় বুঝিয়ে দিলাম। এই একদম এখান থেকে শুরু করেছি আমরা পড়া এত অবধি, অর্থাৎ পুরো গল্পটা কিন্তু আজকে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে। এবার চলো আমরা চলে যাব এই যে এতক্ষণ যে পড়লাম আমরা, এখানে কি কি ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা শব্দার্থ অর্থাৎ বাংলা মানে আমরা জেনে নিই। দেখো চলে এসেছি আমরা লেসন 10-এর টেলস অফ চাইল্ডহুডের যেসব ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে তার বাংলা মানে নিয়ে। দেখো প্রথমেই চলে এসেছি আমরা এখানে অ্যাড্রয়েড কথা অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয়। তারপর আছে দেখো বিয়ন্ড, বিয়ন্ড কথা অর্থ হচ্ছে বাইরে বা দূরে। তারপর দেখো আছে লিটারেলি, লিটারি কথা হচ্ছে হুবহু মানে একই রকম বা আক্ষরিক অর্থে যাকে বলে। তারপর দেখো আছে থ্রেট, থ্রেট কথা অর্থ হচ্ছে হুমকি। তারপর দেখো আছে ওভারওয়েলমড, ওভারওয়েলম কথা হচ্ছে বিচলিত। তারপর আছে দেখো অ্যাস্ট্রোনাইজিং, এর অর্থ হচ্ছে বিস্ময়কর। ট্রিমেন্ডিয়াসলি এর অর্থ হচ্ছে ভীষণভাবে। এবার দেখো এদিকে ভিভিডলি উজ্জ্বলভাবে। হুপিং উচ্চ স্বরে চিৎকার করা। সাবারবন শহরতলি অর্থাৎ শহর থেকে একটু দূরে। ব্লার্ড মানে ঝাপসা। এনর্মাস মানে বিশাল, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্স ওয়ার্ড, যেগুলো আমাদের জানা খুব দরকার, যার শব্দার্থগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের আজকে যে জন্য পড়লাম আমরা ক্লাসের মধ্যে সেগুলোর ইম্পর্টেন্স ওয়ার্ড। তাহলে আজকে কিন্তু আমাদের এই ক্লাসটা বা এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এই যে পুরো গল্পটা আছে লেসন 10-এর টেলস অফ চাইল্ডহুড, এর পুরো গল্পটা কিন্তু আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করলাম এবং বাংলা যে অর্থগুলো আছে ইংরেজি শব্দের সেগুলো জেনে নিলাম। নেক্সট ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটিস 1, 2, 3, 4, 5 এগুলো আমরা কিন্তু কমপ্লিট করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে, এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।